বিশ্ব নেতাদের আগমনে কুয়ালালামপুর এখন কূটনীতির কেন্দ্রবিন্দু। 3 দিনব্যাপী আসিয়ান সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি, জলবায়ু ও গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম দিনে পূর্ব তিমুর পেয়েছে আসিয়ানের সদস্যপদ। আসিয়ান মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ দিয়েছে এই শীর্ষ সম্মেলনকে। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ৪৭তম সম্মেলন এবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। রোববার উদ্বোধন করেন আয়োজক দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, যিনি এবারে আসিয়ানের চেয়ারও। অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া সম্মেলনে অংশ নিচ্ছেন প্রায় ৩০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর এবার পূর্ণ সদস্য হিসেবে যোগ দিয়েছে পূর্ব তিমুর, যা উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল। সম্মেলনের আলোচ্য সূচিতে রয়েছে মিয়ানমারের রাজনৈতিক সংকট, দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা, গাজার মানবিক পরিস্থিতি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যেও আসিয়ানের ঐক্য রক্ষার কৌশল নির্ধারণ। স্বাগত ভাষণে আনোয়ার ইব্রাহিম ডিজিটাল অর্থনীতি, জলবায়ু মোকাবেলা, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং এশিয়া জিরো এমিশন কমিউনিটি গঠনের উদ্যোগের কথা বলেন। সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বিভিন্ন দেশের নেতারা, যেখানে বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে হবে উচ্চ পর্যায়ের আলোচনা। বিশ্বব্যাপী নজর কাটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণ। ২০১৭ সালের পর এই প্রথম আসিয়ান মঞ্চে উপস্থিতি তার, যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বৈশ্বিক প্রতিযোগিতা ও আঞ্চলিক অস্থিরতার এই সময়ে আসিয়ান সম্মেলন তাই শুধু কূটনৈতিক আয়োজন নয়, বরং এক ভারসাম্যের বার্তা, যেখানে ঐক্য আর সহযোগিতাই মুখ্য আলোচ্য বিষয়। ইশরাত জাহান, নাগরিক।